লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। স্কুল অফ কর্পোরেট লেসনের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি গোলাম সামদানি। আমাদের মেক ইউ দ্য লাইটার ইন দ্য ডার্ক হোল এই সিরিজের আজকে হচ্ছে তৃতীয় পর্ব। আমাদের আজকের এই সিরিজের বিষয় হচ্ছে ফোকাস অন ইউর বিহেভিয়ার টু মেক ইউ ফিউচার লিডার। আজকে আমরা আপনাদের সাথে 5টি ইস্যু নিয়ে কথা বলবো। সো আমাদের 1 নাম্বার ইস্যু হচ্ছে আজকে ফলো মি উইলিংলি, নট আই এম এজ ইউর বস। আপনি অনেক এডুকেটেড হতে পারেন, আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকতে পারে, অনেক প্রফেশনাল ডিগ্রি থাকতে পারে, আপনার অনেক স্কিলস এন্ড কম্পিটেন্সেস থাকতে পারে, বাট তার সাথে সাথে আপনার দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার। তার প্রথমটা হচ্ছে বিহেভিয়ার, 2 নাম্বার হচ্ছে ভ্যালু। এই ক্ষেত্রে বিহেভিয়ার হচ্ছে আপনি কত ইফেক্টিভলি আপনার এই যে নলেজ, স্কিলস, এবিলিটিস, আপনার যে কম্পিটেন্সিস আছে এগুলো আপনি কত ইফেক্টিভলি ইউজ করতে পারেন, দ্যাটস দ্য ইউর বিহেভিয়ার। এবং 2 নম্বরে আমরা বলছি যে ভ্যালু, যে এই ভ্যালুটা হচ্ছে যে আপনি একটা মানুষকে কিভাবে চিন্তা করেন। আমরা আগের এপিসোডে বলেছিলাম যে একটা মানুষকে 3 ভাবে চিন্তা করতে হবে। একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে ইউর মেম্বার্স। আপনি যদি এই 3টা জিনিসকে মাথায় নিয়ে একটা মানুষের সাথে বিহেভ করেন, অ্যাটিটিউড শো করেন, তাহলে কিন্তু ইউ উইল বি দ্য ফিউচার লিডার। সো বি কেয়ারফুল অ্যাবাউট ভ্যালু অ্যান্ড বিহেভিয়ার উইথ ইউর মেম্বার্স। 2 নম্বরে এসে আমরা বলছি যে নট টু গিভ ডিরেকশন ইন এ ফর্মুলারি ওয়ে। এক্ষেত্রে ফর্মুলারি ওয়েটা হচ্ছে যে প্রি কনসেপ্ট আইডিয়া কিছু ধারণ করা, যে আমি সবার সাথে একই রকমের ডিরেকশন দিব, একই রকমের বিহেভিয়ার করব। এখানে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার, বিকজ প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি কিন্তু ইউনিক। সো সবার সাথে একই রকম বিহেভ করা যাবে না। ফর্মুলারি ওয়ে বলতে আমরা বোঝাচ্ছি যে, যেমন ধরুন, সকল মানুষ প্রশংসা করলে খুশি হয়, আবার সকল মানুষই নিন্দা করলে অখুশি হয়। বেশিরভাগ মানুষই গিফট পেলে খুশি হয়। এটাকে বলছি আমরা ফর্মুলারি ওয়ে। সো এরকম ফর্মুলারি একটা ওয়েতে আপনি কিন্তু বিহেভ করতে পারবেন না, যে সবাইকে শাউট করলে সবাই আপনার ডিরেকশনটা শুনবে, এরকম ভাবে চিন্তা করা যাবে না। দ্যাটস ওয়াই আপনাকে ইন্ডিভিজুয়াল এবং ব্যক্তি হিসেবে আলাদা আলাদা চিন্তা করে ডিরেকশন দিতে হবে। কাকে কিভাবে ডিরেকশন দিলে শুনবে সেই জিনিসটা আপনার 2টা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে ইউর ডিসক্রিশনারি জাজমেন্ট, 2 হচ্ছে ডিগ্রি অফ ইম্পর্টেন্স অর ডিগ্রি অফ এনফোর্সমেন্ট। এই 2টা জিনিসকে কিন্তু আপনাকে অবশ্যই ধারণ করতে হবে টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার। আবার কেউ আছে দেখেন ছোটখাটো বিষয়ে অনেক বড় রিয়্যাক্ট করে। তো বি কেয়ারফুল, কোনো অবস্থাতেই ছোট বিষয়ে বড় রিয়্যাক্ট করা যাবে না। ইউজ ইউর ডিসক্রিশনারি জাজমেন্ট। আর 3 নাম্বার ইস্যুতে আমরা বলছি যে সার্টেন স্টিমুলাস, সার্টেন বিহেভিয়ার। পজিটিভ স্টিমুলাস, পজিটিভ বিহেভিয়ার। নেগেটিভ স্টিমুলাস, নেগেটিভ বিহেভিয়ার। Positive stimulus leads to desirable desire, and desirable desire leads to desirable behavior. Negative stimulus leads to undesirable desire, and undesirable desire leads to undesirable behavior. আমরা বলছি সার্টেন স্টিমুলাস, সার্টেন বিহেভিয়ার। এটা কোন ক্ষেত্রে সম্ভব? ধরুন আমি এসিটাকে অন করতে চাই, তাহলে আমি কিন্তু অন বাটনে প্রেস করব। আবার যদি অফ করতে চাই তাহলে অফ বাটনে প্রেস করব, এবং এসিটা কিন্তু আমার সাথে ঠিক তাই বিহেভ করবে। অন বাটনে প্রেস করলে অন হবে, আবার অফ বাটনে প্রেস করলে অফ হবে। সো সার্টেন স্টিমুলাস, সার্টেন বিহেভিয়ার, এটা সম্ভব কেবল মেশিন বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। বাট ইন কেস অফ পিপল, হোয়াট হ্যাপেন? এটা কি সার্টেন স্টিমুলাস সার্টেন বিহেভ করবে আপনার সাথে? ইন কেস অফ পিপল, ইট ইজ সার্টেন স্টিমুলাস, ভেরিয়াস বিহেভিয়ার। ওয়াই? বিকজ এই পিপলের ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে যে তার এইজ, তার হেলথ, মেন্টাল কন্ডিশনস, অ্যাটিটিউডস, ফ্যামিলি, এক্সপিরিয়েন্স, স্কিলস, তার এডুকেশন অ্যান্ড সো অন, তার অ্যাটিটিউডস, তার বিহেভিয়ার,
এই সব কিছুর কম্বিনেশনে কিন্তু তার বিহেভিয়ারটা গ্রো করে। সো এবং একেকজনের বিহেভিয়ার আরেকজনের থেকে আলাদা। সেজন্য আমরা বলছি যে সার্টেন স্টিমুলাস, সার্টেন বিহেভিয়ার ইন কেস অফ মেশিন, ইনস্ট্রুমেন্ট। বাট হোয়েন ইউ বিহেভ উইথ পিপল, আপনার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সার্টেন স্টিমুলাস, ভেরিয়াস বিহেভিয়ার। আর এই সার্টেন স্টিমুলাস, ভেরিয়াস বিহেভিয়ার, আপনি যদি এই জিনিসটা আপনার মধ্যে মাথায় থাকে, তাহলে ইউ আর ভেরি কনসিয়াস অ্যান্ড দ্যাট লিডস টু মেক ইউ এজ এ ফিউচার লিডার। 4 নাম্বার ইস্যুটা হচ্ছে দ্য নিডস এন্ড ডিজায়ার অফ ইউর মেম্বার্স। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ লং জার্নি টু আন্ডারস্ট্যান্ড দ্য নিডস এন্ড ডিজায়ার অফ ইউর মেম্বার্স। বিকজ একটা নিডস যখন ফুলফিল হয়, আরেকটা নিডস তখন সামনে আসে। একটা ডিজায়ার যখন আপনি ফুলফিল করেন, আরেকটা ডিজায়ার তখন সামনে আসে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সো টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার অফ ইউর এনভায়রনমেন্ট, আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার মেম্বার্সদের নিডস এন্ড ডিজায়ার কখন কি আসছে, কখন কি দরকার। আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল আপনি হয়তো সবগুলো নিডস এন্ড ডিজায়ার আপনি তাকে ফুলফিল করতে পারবেন না। বাট ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাটেনশন টু দেয়ার নিডস এন্ড ডিজায়ার। আপনি দেখেন, প্রথম দিকে আপনি যদি আপনার নিজের কথাই চিন্তা করেন, তাহলে প্রথমে যখন আপনি চাকরি শুরু করেছিলেন, তখন কি অবস্থায় ছিল? আপনার চাহিদাটা কি ছিল? আপনার ফিজিওলজিক্যাল নিড অথবা সিকিউরিটি নিড পর্যন্তই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে কিন্তু আপনার অ্যাফিলিয়েশন নিড, এস্টিম নিড, অথবা আপনি কিন্তু এখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর কথা চিন্তা করছেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং হবে। সেজন্য টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার, আপনাকে অবশ্যই আপনার মেম্বারসদের নিডস এন্ড ডিজায়ারের প্রতি গুরুত্ব দিতে হবে। ৫ নম্বরে এসে আমরা বলছি যে পে অ্যাটেনশন দ্য ডে টু ডে বিহেভিয়ার অফ ইউর মেম্বার্স অ্যান্ড ইউরসেলফ অ্যাজ ওয়েল। দেখুন, আপনার বিহেভিয়ার কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আপনিও কিন্তু কাউকে না কাউকে দ্বারা মোটিভেটেড হয়েই বিহেভিয়ার শো করছেন। সো আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেম্বারদের ডে টু ডে বিহেভিয়ার যাতে আরো ভালোর দিকে যায়, সেজন্য তাদেরকে মোটিভেট করা, তাদেরকে পজিটিভ স্টিমুলেশন দেয়া। আর সেই কাজটা যদি আপনি করতে পারেন, ইউ আর দ্য পটেনশিয়াল লিডার। এটা আপনাকে অবশ্যই করতে হবে। হোয়েদার ইউর মেম্বার্স বিহেভিয়ার ইজ গুড অর ব্যাড, আপনাকে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে যে হোয়াই ইট ইজ গুড অর হোয়াই ইট ইজ ব্যাড। দেখুন, আমরা কিন্তু প্রতিনিয়তই মোটিভেশন এক্সপেক্ট করি এবং প্রতিনিয়ত আমরা মোটিভেশন দিয়ে আছি এবং মোটিভেশন আছে বলেই আমরা প্রতিনিয়ত কাজ করছি। সো ইটস এ লং জার্নি অ্যাজ ওয়েল, যে আপনাকে অবশ্যই আপনার যে ডে টু ডে বিহেভিয়ার আছে আপনার এমপ্লয়ীদের, তাদের প্রতি অ্যাটেনশন দিতে হবে যে তাদের এই আজকে যে বিহেভটা করলো, তার পেছনের কতগুলো লজিক কি, কারণ কি, সার্টেন কজ ছাড়া সে কিন্তু আপনাকে বিহেভ করবে না। সো গিভ অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন দ্য ডে টু ডে বিহেভিয়ার অফ ইউর মেম্বার্স টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার। ইউ আর দ্য পটেনশিয়াল লিডার্স। প্লিজ বি কেয়ারফুল। আপনারা প্রত্যেকটা এপিসোড খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখার এবং বোঝার চেষ্টা করেন এবং নিজের সাথে মেলানোর চেষ্টা করবেন আশা করি। তাহলে আপনি কিন্তু আপনার অনেকগুলো গ্যাপ, আপনার হয়তো অনেকগুলা আপনি বাই দিস টাইম প্র্যাকটিস করেন, বাট অনেকগুলা হয়তো আপনি আবার তার গ্যাপগুলো পাবেন। সেটা আপনার জন্য অনেক উপকার আসবে এই আশা করছি। চোখ রাখুন পরবর্তী এপিসোডে।